এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অভিমানী মৌসম বেনজির নূর উত্তর মালদায় তৃণমূলের টিকিট না পেয়ে তার গলায় অভিমানের সুর। মৌসম বেনজির নূর, তার গলায় অভিমানের সুর। তবে দলের হয়ে প্রচার করবেন তিনি, দলের যিনি প্রার্থী তার হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছেন। তৃণমূল প্রার্থী এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছে মালদা উত্তরে। সেবক রয়েছে, সেবক, মালদা উত্তর এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, টিকিট না পেয়ে কি বলছেন মৌসম? একদমই, দেখো প্রীতিশঙ্কর, মৌসম নূর তিনি গত নির্বাচনে তৃণমূলের টিকিটে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী হন এবং তিনি হেরে যান। এরপর রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন বর্তমানে। কিন্তু গত এক মাস ধরে আমরা তাকে দেখছিলাম বিভিন্ন দলীয় কর্মসূচিতে কার্যত উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ছুটে বেড়াচ্ছিলেন তিনি প্রার্থী হতে পারেন তৃণমূলের টিকিটে। এবারও এরকম একটা জল্পনা ছিল জেলায়। এরই মধ্যে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উত্তর মালদা আসনে তৃণমূল টিকিট দেয়। এরপর থেকেই দেখা যাচ্ছিল যে গত কয়েকদিন ধরে কার্যত বেপাত্তা ছিলেন মৌসম নূর, জেলার বাইরে ছিলেন। দলের তাকে নানাভাবে যোগাযোগ করে তিনি মালদায় ফিরেছেন এবং তিনি যেটা আক্ষেপ করে বলছেন যে তিনি ব্যক্তিগত কারণে বা চিকিৎসার প্রয়োজনে বাইরে ছিলেন, কিন্তু তার একটা আশা ছিল এবার তিনি তৃণমূলের টিকিট পাবেন এবং বিজেপির হাতে হাতছাড়া হওয়া যে আসন সেটা পুনরুদ্ধার করতে পারবেন, এমনটাই মৌসম আশাবাদী ছিলেন। তিনি বলছেন যে দল একই বাড়ির অর্থাৎ কোতোয়ালি পরিবারের দুই সদস্য গত নির্বাচনে মুখোমুখি দাঁড়ানোই দুই জনের প্রতিদ্বন্দ্বিতা বা ভোট কাটাকাটিতে বিজেপি জিতে গিয়েছিল, কিন্তু এবার তিনি ভেবেছিলেন সেই আসন তিনি পুনরুদ্ধার করতে পারবেন। দল তাকে টিকিট দিবেন এবং দল টিকিট দিলে তিনি জিতবেন, এমনটাই আশাবাদী মৌসম। তবে পাশাপাশি এও বলছেন তিনি যে তিনি দলের সৈনিক, দল তাকে টিকিট দেয়নি ঠিকই, তবে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে তিনি প্রচার করবেন এবং তৃণমূল ভালো ফল করবে উত্তর মালদায়, এমনও আশা প্রকাশ করছেন মৌসম। তবে তার যে কথা তাতে কিন্তু কার্যত আক্ষেপ বা অভিমান। একদম, ধন্যবাদ সেবক। কি বলছেন মৌসম, শুনুন। দেখুন, আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নামব এবং আমি আশাও করি যে এবার দুটো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়।